আরেক মন্ত্রী প্রবর সুধাংশু দাস, তার কথা শুনেছেন। সেখানে হঠাৎ করে এক রাত্রিতে 2000-এর উপরে চা গাছ উপড়ে ফেলে দিয়েছে, ড্রজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাজ্যের কি অবস্থা হলে পরে ড্রজার কি চুপে চাপি চলে? ড্রজার বা জেপিসি বিশাল ইঞ্জিন, 2 মাইল 3 মাইল 4 মাইল দূর থেকে এগুলো শব্দ শোনা যায়। 2000-এর উপরে চা গাছ উপড়ে ফেলা হলো, ধ্বংস করা হলো। সেখানকার কোনো পাবলিক খবর পায়নি, বাগানে ম্যানেজার জানে না, শ্রমিকরা টের পায়নি, হতে পারে। কিন্তু রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই, সন্ত্রাসের পরিবেশ, থানাতে ফোন করলে পরে ফোন তুলে না, বা থানার যদি কোনো সৎ অফিসার থাকে তিনিও অ্যাকশন নিতে গেলে পরে 10 বার ভাবতে হয় এরপরে তারা থাকবে কিনা। পত্রপত্রকে খবর হলো কে বা কারা, পরদিন পত্রিকাতে ছবি উঠল, এই কে বা কারা। না উদ্যত্ত কোন জায়গাতে, অহংকার কোন জায়গায়? এ রাজ্যের মানুষকে, আইন শৃঙ্খলাকে কি ধরনের তুচ্ছাতি তুচ্ছ তারা মনে করে। সেই মন্ত্রী প্রবর চিঠি লিখছেন ম্যানেজারকে, ম্যানেজার মহোদয়, আমার এই কাজ করার জন্য বাগানের এই জায়গা দরকার। তারপর লেখছেন নিচে মিনিস্টার অফ 5140 রায়, তিনি মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা না, তিনি মিনিস্টার অফ 5140 রায়। অর্থাৎ আমি এই 5140 রায়ের এখানকার যমরাজাও আমি, এখানকার সম্রাটও আমি, মহারাজাও আমি, সব। এটা ন্যূনতম আইন মানবে না? সংবিধানের নামে শপথ নিয়ে তারা আজকে শ্রমিকের বাগান দখল করছে। আখের গুছানোর একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই প্রতিযোগিতার ফল কি দেখেছেন? ওই এয়ারপোর্টের পাশে একটা বিখ্যাত ক্লাব, তার সম্পাদক খুন হয়ে যায়, বিকি প্রসাদ না কি জানি। বন্ধুরা, এটা শুধু বিকি প্রসাদ না, গত 1 বছরে 1 ডজনের বেশি লোক খুন হয়েছে, এবং প্রায় সবাই হলো বিজেপির, হয় আদা নেতা, সিকি নেতা, চেরানা নেতা, সব। কি কারণে? জনগণের স্বার্থ রক্ষা করার জন্য না, যুবকদের কাজের দাবিতে না, শুধু অবৈধভাবে আখের গোছানোর প্রতিযোগিতা। উপরতলাতে যারা সাংবিধানিক পদে আছেন তারা আইন শৃঙ্খলাকে, আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন, আর নিচু তলায় এদের সমর্থকদের দিয়ে কাউকে গাঁজা পাচার, চিনি পাচার, গরু পাচার, আর এইভাবে সিন্ডিকেট করে পিডব্লিউডি অফিস, রুরাল ডেভেলপমেন্ট যে ইঞ্জিনিয়ারিং অফিস, সিপিডব্লিউডি অফিস, এসব জায়গায় মানুষের যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই। কাজে তার বিরুদ্ধে সারা ত্রিপুরাজ্যে যদি প্রতিবাদ আমরা সংগঠিত না করতে পারি, সরকারের টনক না নড়াতে পারি, তাহলে এ রাজ্য এমনিতে রসাতলে চলে গেছে। এখানে সুষ্ঠু ভোট হয় না, পঞ্চায়েত নির্বাচন শুনেছেন। কাজে আগামী দিন আরেকটা ভোটের প্রশ্ন না, জনজীবনকে সচল রাখার জন্য, আইনের শাসন, মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য পথে নামা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নেই।